নমস্কার। কেমন যাবে 2026 সালে শেষ 4 মাস মেষ রাশির জাতক জাতিকারা অগ্নিকারক চরক প্রকৃতিগত হওয়ায় প্রচণ্ড পরিশ্রমী হয়। এরা প্রশাসনিক দপ্তর, বড় বড় ব্যবসা এবং বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। নেতা, মন্ত্রী, পুলিশ হতে এদের দেখতে পাওয়া যায়। তবে এই রাশির দ্বাদশ গৃহে বর্তমানে শনি বসে থাকায়, অর্থাৎ শনি 7.5 থাকায় এদের মিশ্র ফল প্রদান করছে। সব নক্ষত্রের পক্ষে সমান যাবে না, এক একটা নক্ষত্রের পক্ষে এক এক রকমের এরা ফল পাবে। যারা অগ্নি আমাদের একারক অশ্বিনী নক্ষত্র, তাদের ক্ষেত্রে বলবো একটু চাপের মধ্যে ওরা থাকছে। কর্মক্ষেত্রে সুনামেরা বৃদ্ধি পাবে না, কিন্তু কৃত্তিকা এবং এই নক্ষত্রের লোকেরা, ভরণী নক্ষত্রের লোকেরা এরা সুনাম বৃদ্ধি পাবেন। কর্মক্ষেত্রে কিছুটা কর্মপটু হবে, কর্মক্ষেত্রে এগিয়ে যাবে, সাহস করে কাজ করবে, উত্তম দম পাবে। কিন্তু শরীর স্বাস্থ্য বিষয় সম্পূর্ণ মেষ রাশির উপরে একটা প্রতিকূলতা থাকছে। সূর্য ভ্রমণকালীন অবস্থায় সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের অবস্থান থাকায় সমসপ্তম এবং অষ্টম দৃষ্টির সময় কিন্তু এদের প্রচণ্ড রকম প্রতিকূলতা দেখতে পাওয়া যাবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো খুব শুভ সময় নয়। শুভ সময়ের জন্যে আপনাদের কিছু ধৈর্য ধরতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে এবং বেশ কিছু প্রতিকারের আপনাদের দরকার আছে। যারা কম্পিউটার নিয়ে কাজ করেন তাদের কিন্তু এই বছরের এই শেষ কটা মাস খুব ভালোভাবেই কেটে যাবে, কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের প্রচণ্ড রকম ভালো থাকবে না, এটা তো এক প্রকার নিশ্চিত হয়ে যান। যারা কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যন্ত্রসামগ্রী ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটু প্রতিকূলতা থাকবে। সরকারি কর্মচারীদের পদোন্নতি এবং শত্রু বৃদ্ধি পেতে পারেই, শত্রু না থাকাটাই আশ্চর্য। সংসার ক্ষেত্রে ব্যয় ক্ষেত্রে বা শয্যা ক্ষেত্রে পাপগ্রহে অধিষ্ঠান আপনাদের বেশ কিছুটা প্রতিকূলতা বা অসুবিধার মধ্যে সম্মুখীন করে দেবে এই শনি মহারাজ মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে। লগ্নই হোক আর রাশি হোক, এদের কিছুটা কর্মের উন্নতির যোগ ভালো পাওয়া যাবে না। তবে চক্ষুপীড়া এরা ভুগতে পারে, শেষের দিকে চর্মরোগ আছে, অপমানজনিত কোনো রোগ আছে।